হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় সত্য হরি। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দকে আমার প্রীতি ভালোবাসা। গুরু গোবিন্দের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম দয়াল ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব বঙ্গভূমি ছেড়ে এপার বাংলায় এসে নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, অবহেলিত, উপেক্ষিত এক জনসাধারণের কাছে এসে তানার সাধনা, তানার হৃদয়ের যে সদ্ভাবনা, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতার প্রতীক হয়ে সবার জন্য জাতি ধর্ম নির্বিশেষে এক সংঘ সংস্থাপনা করেছেন, যার নাম নরনারায়ণ সেবা আশ্রম। ঠাকুরের প্রতিষ্ঠিত এই সংঘ, যে সঙ্গে আমরা সবাই দীক্ষিত। সত্যানন্দ পরমহংসদেব আমাদের সবার মুকুটমণি, হৃদয়ের পরম ধন, আমাদের ভক্তির বিগ্রহ। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেমন দেখা যায়, সৎসঙ্গ সম্প্রদায়ের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ওড়াকান্দির ভাবধারায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে গুরুচাঁদ ঠাকুর, রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরমহংসদেব, ভারত সেবা আশ্রম সংঘের মধ্যে প্রণবানন্দজি মহারাজ, ঠিক নরনারায়ণ সেবা সংঘের মধ্যে আমাদের সবার মাথার মণি, হৃদয়ের পরম প্রেমধন ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব। এই নরনারায়ণ সেবা সংঘে আমরা সবাই দীক্ষিত আছি। নররূপী নারায়ণের সেবা, যেটা স্বামী বিবেকানন্দ করে গেছেন। বহুদূরে সন্মুখে ছাড়িয়া তুমি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেই তো সেবিছ ঈশ্বর। এ যাবৎকাল পর্যন্ত এই গ্রুপের মাঝখানে কত জিজ্ঞাসা, কত উত্তর, এর মধ্যে অনেক কিছুর সমাধান হয়ে গেছে। প্রত্যেক ভক্তই আনন্দ পাচ্ছে এবং আনন্দিত। আমাকে সবাই ফোন করে, বাবা আপনি সুন্দর একটা গ্রুপ তৈরি করেছেন, যার জন্য আমরা অপেক্ষায় থাকি কখন আপনার দুটো বাণী আমাদের সামনে আপনি দেবেন, তারপরে আমরা সবাই আলোচনা রাখব। যাই হোক, আমি আজকের জিজ্ঞাসা এটাই করতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাঁর প্রিয় সখা অর্জুনকে স্বর্গে নিয়ে যেতে পারেননি কেন? শুধু একটাই কারণ, তার মধ্যে ভগবানকে পাওয়ার পরেও অভিমান দূরীভূত হয়নি, তার মনে অহংকার ছিল। আর ধর্মরাজ যুধিষ্ঠির তিনি সব কিছুকে ছেড়ে দিয়েছে, কিন্তু সত্যকে, সরলতাকে, প্রেমকে, পবিত্রতাকে কোনোদিন ছাড়েনি। তাই যার মধ্যে সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, সেই একমাত্র স্বর্গে যাওয়ার অধিকার পেতে পারে। আমাদের ভজন সাধনের মধ্যে, ভজন সাধনের জগতে আমরা পুজো করি, দান করি, সেবা করি, ভক্তি করি। যদি ভিখারিকে এক মুঠো অন্ন দান করেও যদি আমরা মনে মনে ভাবি যে আমি দান দিয়েছি, আমি মানুষের উপকার করেছি, তাহলে আমার অহংকার। ভজন সাধন, পুজো, সেবা করার পরেও যদি অহংকার জাগে, সব নিষ্ফল, কোনো কিছুতে কাজ হবে না। তাই একটা কথাই মনে রাখতে হবে, জীবন চলার পথে সব থেকে প্রথম হচ্ছে ভক্তি। যেখানে জ্ঞান, বৈরাগ্য, কোনো কিছুতে কাজ হয় না, শুধু ভক্তি। উদ্ধব তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। বিজ্ঞজনের, জ্ঞানীজনের, বুদ্ধিমানের, অহংকারী ব্যক্তির যদি হয় কৃষ্ণ স্মৃতি জ্ঞান,
সকল ত্যাগিয়া সকল ছাড়িয়া ভজে গোবিন্দ উদ্ধব প্রমাণ। আরো বলেছে, ভক্তি বিনে কেবল জ্ঞানে মুক্তি নাহি দিতে পারে, কৃষ্ণ উন্মুখে সেই ভক্তি হয় বিনা জ্ঞানে। সর্বোপরি জীবনে ভক্তি শ্রেষ্ঠ, তারপরে হচ্ছে সেবা, তারপরেই সমর্পণ। যেখানে সমর্পণ হয়ে যায় সেখানে প্রভুর সঙ্গে মিলন হয়ে যায়। গঙ্গোত্রীর উদ্গম স্থান কোথায়? সেই কৈলাস শিখরে, যেখানে গঙ্গার উৎপত্তি হয়েছে সেই স্থানটার নাম কি? গঙ্গোত্রী। তো যেখানে উৎপত্তি হয় ভগবানের উদ্দেশ্যে কোনো উদ্গম স্থলকে ভক্তির কেন্দ্র বলে, আর প্রবাহমান কোনো গঙ্গাকে বলা হয়, কত মানুষের পাপ তাপ ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, এই প্রবাহ হচ্ছে সেবা। আর এই গঙ্গা যখন সমুদ্রে বিলীন হয়ে যায় তখন সমর্পণ হয়ে যায়, তখন বেছে বের করা যায় না এটা নর্মদা কি সিন্ধু কি কাবেরী কিবা গঙ্গা কিবা যমুনা সরস্বতী, চিনে বের করা যাবে না। আজকের জিজ্ঞাসায় 10ম অধ্যায় গীতার বিভূতি যোগের 10 নম্বর